শুরু করেছি। আমাদের শাপলা চত্বরে সমাবেশ হবে, কেন আমাদের লোকদের উপর গুলি করা হচ্ছে? আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, কেন? আমরা কি এদেরকে সমাবেশ চালাবেন না? আমাদের শান্তিপূর্ণ প্রোগ্রাম সরকার বিনা উস্কানিতে সরকারের দলীয় লোক যখন আমাদের কর্মী ভাইদের উপরে গুলি করে আমাদের কয়েকজন ভাইকে শহীদ আকার রাজপথ ছেড়ে যাব না ইনশাআল্লাহ। তার মানে কি আপনারা কি এখন সমাবেশ চালিয়ে যাবেন বলছেন? আমাদের সমাবেশ থাকবে, আমাদের আমির আল্লামা আহমদ শফি যতক্ষণ নির্দেশ না দিবে। সে কিন্তু রক্তাক্ত অবস্থায় ফিরে এসেছে। তুমি কিভাবে গুলিবিদ্ধ আহত হয়েছো? আমি রাস্তা যাইতেছি, রাস্তা যায় না বলে পুলিশে ধরার পিছাতে পারি মেরা রুয়াবেতে পারি মেরা পুলিশে। সানজিদা আল্লামা শফি তিনি কখন যাবেন বা তিনি কি ধরনের কর্মসূচি? আমরা এটা পরবর্তীতে সিদ্ধান্ত নিচ্ছি। আপনি দেখেন, এই মাসুম শিশু নিরস্ত্র নিরীহ মানুষের উপর এইভাবে নির্যাতন একমাত্র পেশিবাদী সরকার করতে পারে। এইরকম পদত্যাগ করতে হবে এবং যারা এই হামলা গুলি চালাচ্ছে, নিরীহ ছাত্র জনতার উপর গুলি চালাচ্ছে, হত্যা করছে, আমরা অবিলম্বে পুলিশের সরাসরি গুলি চালালো, প্রত্যক্ষভাবে এই ঘটনা দেখা গেছে। এটা আর আজকের এই যে ঘটনা ঘটলো, এখানে কতজন লোক এখন পর্যন্ত মারা গিয়েছে? আমরা ইতিমধ্যে খবর মিরপুর থেকে ওখানকার সবশেষ অবস্থা জানাচ্ছেন আমাদের রিপোর্টার রিয়াদ হাসান। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর অন্যতম প্রবেশ পথ গাবতলী ঠিক মাঝখানটাতে। আমার ডান পাশে রয়েছে টার্মিনাল এবং বাম পাশে রয়েছে বিভিন্ন বাসের কাউন্টার। তাহলে ডান পাশের যে বাস স্ট্যান্ড রয়েছে সেই স্ট্যান্ডে কিন্তু সবকিছু স্থবির হয়ে আছে এবং বাম পাশে যে কাউন্টারগুলো আছে সে কাউন্টার বর্তমানে বন্ধ আছে। প্রবেশ করছে এখনো কিন্তু ঠিক একইভাবে জনতার ঢল, জনতার স্রোত কিন্তু ঢাকার দিকে ধেয়ে আসছে। তাদের হাতে রয়েছে পতাকা এবং কপালে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ক্ষত বিভিন্ন লেখা। এবং তারা রাজধানীতে বিভিন্ন জায়গায় তারা কর্মীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের এই ঢল অব্যাহত থাকবে এবং এই অবরোধ কার্যক্রম ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত সরকার তাদের ঘোষিত 13 দফা দাবি মেনে না নেয়। বর্তমানে তারা এর বিরুদ্ধে যতক্ষণ না পর্যন্ত আইন পাশ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাস্তার অবরোধ তুলে নেবেন না। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, রাজধানীর বাবুসূচির কথা জানাচ্ছেন বাদশা বাবুবাজার এলাকার অবরোধ কর্মসূচি সম্পর্কে আমাদের জানান। নাদিরা, আমি এর আগের সময় যেটাকে জানিয়েছিলাম যে বাবুবাজারে যে পর্যন্ত নেতাকর্মীরা এখানে সকাল থেকেই 13 দফা দাবিতে তারা এখানে অবরোধ
অংশগ্রহণ করেছিল, কিন্তু দুটোর দিকে তারা মতিঝিলে ৭৭-এর মহাসমাবেশের ডাক হচ্ছে আল্লামা শফির নেতৃত্বে। এবং তবে একটি বিষয় যখন জানিয়ে রাখছি যে তারা যখন বাবুবাজার থেকে রওনা করেছে, আমাদের সংবাদ টিমও আমরা তাদেরকে লক্ষ্য করে যখন ফুলবাড়িয়া মোড়ে এসে তারা গুরুতর আহত হয়েছে। পুলিশ বেশ কয়েক রাউন্ড ক্লিয়ার খেলে বেশ কিছু গুলির ঘটনা ঘটেছে এখানে। এখন পুরো এলাকায় সম্পূর্ণ অবস্থা বিরাজ করছে গুলিস্তান ফুলবাড়িয়াতে। উভয় পক্ষ সর্বশেষ হেফাজতের নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে একত্রে তারা এখন আবার মসজিদের দিকে যেতে শুরু করেছেন। ধন্যবাদ এম এম বাদশা। পরবর্তীতে প্রয়োজনে আপনার সাথে আবারও যোগাযোগ করব। রাজধানীর পল্টন এলাকায় পুলিশ আছে। পল্টন এবং গুলিস্তান সহ আশেপাশের এলাকায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়। আটক করা হয় কয়েকজন হেফাজত কর্মীকে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের রিপোর্টার একরামুল হক সায়েমের কাছে। সায়েম, পল্টন এলাকার বর্তমান পরিস্থিতি আমাদের জানান। পল্টন এলাকা এখন মূলত রণক্ষেত্রে তৈরি হয়েছে। একদিকে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে দৈনিক বাংলা মোড় ওই দিকে অবস্থান করছে, হেফাজত থেকে পল্টন পর্যন্ত পুলিশ অবস্থান করছে। আপনি হয়তো মুহুর্মুহু গুলির আওয়াজ শুনতে পাচ্ছেন। কিছুক্ষণ পরপরই পুলিশ ধাওয়া করছে হেফাজত কর্মীদের। আবার হেফাজত কর্মীরাও কিছুক্ষণ পর ধাওয়া করছে পুলিশকে। পুলিশ কখনো পেতে উঠছে, কখনো হেফাজতের মানুষ দিক বিদিক হয়ে এদিক সেদিক ছোটাছুটি কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করছে, গুলি করছে, ফাঁকা গুলি ছড়ছে। আমরা দেখেছি হেফাজতের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছে এবং ইট পাটকেলে কয়েকজন পুলিশও আহত হতে আমরা দেখেছি, কয়েকজন সাংবাদিককেও আহত হতে দেখেছি। তো এখন পুরো এলাকা মূলত একবারে রণক্ষেত্রে তৈরি হয়েছে। আমরা দেখেছি এর আগে সকাল 11টার দিকে মূলত শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল হেফাজতের কর্মীরা। এই পল্টন দৈনিক বাংলা মোড় শাপলা চত্বরে সমাবেশের শান্তিপূর্ণভাবে অবস্থান নিলেও এরপর মূলত তারা যে মিছিল শুরু করেছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে, সেই মিছিল থেকে পুলিশ বাধা দেয় সেই মিছিলকে এবং বাধা দিলে তাদের সাথে পুলিশের সাথে সংঘর্ষ এবং তখনই বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এরপর আমরা দেখেছি আবার পরিস্থিতি শান্তিপূর্ণ হয়, কিন্তু আবার 12টার পরে এক পর্যায়ে পল্টন এলাকা দখলে নেয় পুলিশ। আর উত্তর গেট থেকে দৈনিক বাংলা মোড় এইসব এলাকায় অবস্থান করছে হেফাজত কর্মীরা। তো কিছুক্ষণ পরপরই ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, কখনো পুলিশ পিছু হচ্ছে, কখনো হেফাজত কর্মীরা পিছু হচ্ছে। পুলিশ এদিকে অবস্থান নিয়ে করছে এবং অলিতে গলিতেও পুলিশ ঢুকে টিয়ার শেল নিক্ষেপ করছে, হেফাজত কর্মীদের বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। তো মূলত এই পল্টন এলাকা এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখন পুলিশ নিক্ষেপ করছে। দর্শক, পল্টন থেকে হেফাজত ইসলামের অবরোধ কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার একরামুল হক সায়েম। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও সব যুদ্ধাপরাধীদের বিচারের দাবি সহ হেফাজতে
ইসলামের অবরোধ বিরোধী লাঠি মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। দুপুর 12টার দিকে শুরু হওয়া শাহবাগ থেকে শুরু হয়ে ঢাকা